অরিন্দম শীল টলিউডের নামী পরিচালক, যদিও গ্ল্যামার ওয়ার্ল্ডে তার প্রথম পরিচয় অভিনেতা হিসেবেই। বাংলা সিনেমা জগৎকে দারুণ দারুণ কাজ উপহার দিচ্ছেন, কিন্তু বর্তমান সময়ে অরিন্দমের জীবনে একের পর এক বিতর্কের ঝড়। মিটুর দাগ লেগেছে অভিনেতা পরিচালকের কেরিয়ারে। গত বছরেরই ঘটনা, যৌন হেনস্থার অভিযোগে তার নামে এফআইআর দায়ের করেন এক অভিনেত্রী। তার অভিযোগ, ঘনিষ্ঠ দৃশ্য বোঝাতে গিয়ে পরিচালক তার সঙ্গে অশালীন আচরণ করেন। যদিও অরিন্দমের দাবি ছিল যা ঘটে তা অনিচ্ছাকৃত, কিন্তু এই ঘটনার পরই অরিন্দমের বিরুদ্ধে টলিপাড়ার বহু অভিনেত্রী একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলতে শুরু করেন। সম্প্রতি অরিন্দমের একটি মন্তব্য বিতর্কের ঝড় তুলেছে। তার অভিযোগ, আরজিকর কাণ্ডে এমন বহু তারকা রয়েছেন যারা টাকার বিনিময়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন। অরিন্দমের এই মন্তব্যের পরই ক্ষোভে ফেটে পড়েন স্বস্তিকা, দেবলীনা, সুদীপ্তারা। এই যে অরিন্দমের বিরুদ্ধে এত অভিযোগ, এত ক্ষোভ, কতটা সত্যি কতটা মিথ্যে আমরা জানি না। তবে অরিন্দম শীল মানুষটাকে কাছ থেকে যে সব থেকে বেশি চেনেন, তিনি কিন্তু পরিচালকের স্ত্রী। ভাবছেন শুক্লা শীলের কথা বলছি, তাই তো? না, তনুরুচি শীলের কথা হচ্ছে। উইকিতে অরিন্দমের কাছে শুক্লা স্ত্রীর পরিচয় পেলেও খাতায় কলমে এখনও অরিন্দমের স্ত্রী কিন্তু তনুরুচি। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তনুরুচি অরিন্দমের বিরুদ্ধে এমন কিছু বিস্ফোরক অভিযোগ তুলেছেন যা শুনলে আপনাদেরও চোখ কপালে উঠবে। জানেন কি, শুক্লার জন্যই আলাদা হয়ে গিয়েছিলেন অরিন্দম তনুরুচি। চোখের সামনে দেখতে হয়েছিল নিজের বন্ধুকে নিয়ে কিভাবে দার্জিলিংয়ে চলে যায় অরিন্দম। হ্যাঁ, শুক্লাই কিন্তু তনুরুচির বন্ধু এবং সহকর্মী ছিলেন। কিভাবে কি হলো, অরিন্দমের বিরুদ্ধে ওঠা অভিযোগ কতটা সত্যি, অরিন্দম আদবে কেমন মানুষ, তা আমরা জানবো তনুরুচির চোখ দিয়েই। সালটা 1992। ভালোবেসেই বিয়ে করেন অরিন্দম তনুরুচি। অরিন্দমই নাকি প্রথম প্রপোজ করেছিলেন তাকে। সংসার জীবন দারুণ কাটছিল, কিন্তু 1999 সাল থেকে সবটাই হঠাৎ বদলাতে শুরু করে। ওই বছরই তনুরুচির বাবা মারা যান। বাবার শ্রাদ্ধ কাজ সেরে ফিরে আসার পর হঠাৎ জানতে পারলেন তার আড়ালেই প্রেম করছেন অরিন্দম শুক্লা। একই অফিসে কাজ করতেন শুক্লা এবং তনুরুচি। দার্জিলিংয়েও ঘুরতে যান তারা। বাবা মারা যাওয়ার শোক, তার মধ্যেই অরিন্দম তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন, এমনই অভিযোগ তুলেছেন তনুরুচি। আলাদা থাকা শুরু সেই থেকেই। তাহলে ডিভোর্সটা কেন হলো না? ওই সংবাদ মাধ্যমকে তনুরুচি বলেন, ওই বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিল, সেই প্রক্রিয়া এখনো চলছে। কারণ আমার ওই জয়েন্ট প্রপার্টিটা নিয়ে মামলা চলছিল। সেটা প্রমাণিত যে ওটার আমি 50% মালিক। এরপর ওটা আমায় লিখে দেবে বলেছিল মাঝে, তবে এখনো ওরা ওটা আমাকে দেয়নি। মাঝে অবশ্য করোনা গেছে। আমি খোরপোশ চাইনি, কারণ আমি চাকরি করতাম। ওদের কোনো টাকা নিতেও চাই না, তবে আমার প্রাপ্যটা বুঝে নিতে চাই। এদিকে অরিন্দমের বিরুদ্ধে ওঠা মিটুর অভিযোগ নিয়ে তনুরুচির বক্তব্য, পুরোটা অবিশ্বাস্য হয় না। বিশ্বাসঘাতকতা যে করে, আবারও তার সেই প্রবণতাই থাকে। সবটা তাই উপেক্ষা করা যায় না। তনুরুচি বিয়ের আগে একটা দুটো সিনেমায় অভিনয়ও করেছেন, কিন্তু বিয়ের পর অভিনয়ে আপত্তি জানিয়েছিলেন তার শ্বশুরবাড়ির লোকজন। তাই আর গ্ল্যামার ওয়ার্ল্ডে জড়াননি, তবে চাকরি করতেন। সম্প্রতি অবসর হয়েছে, তবে একটা ব্যবসাও শুরু করেছেন ইতিমধ্যে। বাকি জীবনটা এভাবেই কাটিয়ে দিতে চান, শুধু স্মৃতি হিসেবে রেখে দিতে চান অরিন্দমের সঙ্গে কাটানো কিছু ভালো মুহূর্ত। তবে শুক্লাকে ধন্যবাদ জানিয়েছেন তনুরুচি। তার কথায় শুক্লার জন্যই তিনি বেঁচে গিয়েছেন হয়তো। আর খাতায় কলমে যিনি স্বামী, সেই অরিন্দম শীলের প্রতি তনুরুচির বার্তা, ভালো থাকুক অরিন্দম, সব ইচ্ছা যেন তার পূরণ হয়। ফলো করুন এডিটর জি বাংলা।